আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আগ্রাসী রূপে ফিরতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। আমরা একের পর এক দেখতে পাচ্ছি সেনা সদস্যরা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। ইউনূসের পতনের মধ্যে দিয়েই তো আওয়ামী লীগের উত্থান হবে। আমরা ইউনূসের পতনের জন্য অপেক্ষা করছি। ইউনূসের পতন তো জনগণকে নিয়ে, আমরা মনে করি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই অসাংবিধানিক অবৈধ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার মধ্যে দিয়েই আওয়ামী লীগ আবার রাজপথে ফিরে আসবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা বিশেষ জরুরি বার্তা। ভিডিওটা শেয়ার করবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন এবং দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আপনারা যারা মাঠে নামতে যাচ্ছেন বা মাঠে নামছেন। যতদিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এটার বাস্তবতা হচ্ছে যে গেল কয়েকদিন যাবত ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে, এই বড় হওয়ার দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে, এনসিপির মধ্যে, জামাতের মধ্যে। বিএনপি এতটা ভয় পাচ্ছে না। হঠাৎ করে দেখি হাজার হাজার লোক শেখ হাসিনা বলে রাস্তায় নেমে গেছে। কোত্থেকে আসলো, কিভাবে আসলো, অবাক হয়ে গিয়েছে। যে মিছিলে আগে 15 থেকে 20 জন মানুষ দেখা যেত, সেই মিছিল এখন সংখ্যায় বেড়ে গিয়ে হাজার হাজার মানুষ পরিণত হয়েছে। এখানে কয়েক হাজার মানুষ মিছিল করতেছে প্রতিদিন কিন্তু গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারের পরেও আওয়ামী লীগের একটা নেতাকর্মীর মধ্যে ভয় দেখেছেন, তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটা বিশেষ জরুরি বার্তা। ভিডিওটা শেয়ার করবেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে এই মুহূর্তে সম্পৃক্ত আছেন এবং দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আপনারা যারা মাঠে নামতে যাচ্ছেন বা মাঠে নামছেন। যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে। এটার বাস্তবতা হচ্ছে যে গেল কয়েকদিন যাবত ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে, এই বড় হওয়ার দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খোদ সরকারের মধ্যে, এনসিপির মধ্যে, জামাতের মধ্যে। বিএনপি এতটা ভয় পাচ্ছে না, কারণ আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ভালোই কি বলা হয় যে বোঝাপড়া আছে, অনেকে দাবি করেন। বা যাই হোক, আওয়ামী লীগের আমলে বিএনপি প্রকাশ্যে রাজনীতি করছে। এখন এই যে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আবার কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, হুন্ডা টুন্ডা নিয়ে বিশাল মিছিল তৈরি করতেছে, এগুলাতে আবার ফোকাস দিয়েছে সরকার। আজকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। যারা বেআইনি তৎপরতার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল বের করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এই নির্দেশনা এলো। বৈঠক শেষে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি শফিক, তিনি বলছেন যে আপনার গত কিছুদিন কিছু ঘটনা হয়েছে, সেটার আলোকেই এই বৈঠক হয়েছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে, তবে সরকার কাজ করতেছে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। প্রেস সচিব বলছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে যাতে যেসব ঘটনা ঘটছে সেগুলাকে মোকাবিলা করে, সেই বিষয়ে আজকের বৈঠকে সারা বাংলাদেশে যারা প্রশাসনে কানেক্টেড তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সামনে নির্বাচন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু যে তিনি বলছিলেন যে সারা পৃথিবীকে দেখাবেন একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয়। তো আওয়ামী লীগের জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করা যায় অথবা ডক্টর ইউনূসকে কিভাবে বিতর্ক করা যায়,
এই নির্বাচনে কি পরিমাণ মানে যেমনি হোক নির্বাচনটারে নেগেটিভ একটা অবস্থান দেখানোর সুযোগ হয়েছে না। ডক্টর ইউনূস আসলে একজন ব্যর্থ প্রশাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, যিনি পারেন নাই। এটার নাম কিন্তু রাজনীতি। এখন আপনি এরকম নির্দেশনা দিলেন, আওয়ামী লীগ কি ঘরে বসে থাকবে? থাকবে না, এরা মাঠে নামবে। এটার নামে রাজনীতি। যেমন আওয়ামী লীগের আমলে জামাতের রাজনীতি, 5 জন মানুষ একসাথে বসে দাড়ি টুপি নিয়ে একটা বোরকলা মানুষদের একটা ধৈর্য তুলে নিয়ে গেছে। আমার পরিচিত একটা ছোট ভাইরও তুলে নিয়ে গেছে, শুধু তার দাড়ি থাকার অপরাধে নাশকতা মামলা দিয়ে দিছে। পরবর্তী সময় সে জামিন পাইছে, আমার পরিচিত এক ছোট ভাই, আমি দেখছি এটা নিয়ে, তখন আমি একটা পোস্টও করছিলাম। তো এখন যেটা হবে, এই যে সরকার বলছে সমাবেশ মোকাবেলা করতে হবে, আপনি 5 জন 10 জন কোথাও বসে যদি আলোচনা করেন, নেতৃত্ব পর্যায়ের একটা ফোন গেলে 999 বা পাশের থানা থেকে আইসা বা চাইলে আপনাদেরকে গ্রেপ্তার করে ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু তার মানে কি এগুলা ঘটবে না? যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ সরকারও কিরকম আইন করে, সমাবেশ করে, জামাতকে নিষিদ্ধ করে ধরেন তাদের রাজনীতি বন্ধ করতে পারছে। ভিতরে ভিতরে গুপ্তভাবে হোক, আওয়ামী লীগের ভেতর অনুপ্রবেশ করে হোক, তারা তাদের রাজনীতি চালাইছে। এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হালাল যে আওয়ামী লীগের ভিতরে ঢুইকা জামাত রাজনীতি করছে, গুপ্ত রাজনীতি। কিন্তু রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে এটা তাদের সার্ভাইভাল একটা থিওরি ছিল। সো আওয়ামী লীগকেও আপনি এখন যত প্রেসার দিবেন, এই প্রেসারে আওয়ামী লীগ যে মিটিং মিছিল সমাবেশ বন্ধ করে দিবে তা না, এটা বাড়বে। আসলে রাজনীতি যারা করেন তারা তাদের বিপরীত দলে থাকলে তারা চাইবে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে, সরকারও চাইবে সেটাকে দমন করতে। এই খেলার মাঝখানেই যাবে। তবে আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনের আগ পর্যন্ত এটা 100% যে কোনো জায়গায়, যে কোনো সমাবেশ অথবা দলীয় পদ পদবি পোস্টে আছেন, আপনি বিভিন্ন জায়গায় অকারেন্স করার জন্য ট্রাই করতেছেন অথবা সংগঠিত করার ট্রাই করতেছেন, ফান্ডিং করতেছেন, প্রত্যেকের জন্য কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পাশাপাশি লোকাল প্রশাসনের তথ্যের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের খুবই কঠোর বার্তা। দেখা যাক আওয়ামী লীগ কিভাবে তাদের রাজনীতি করে আর সরকার কিভাবে এটাকে কন্ট্রোল করে। একটা ব্যানার ধরার জন্য 2 জন ব্যক্তি লাগে। আমরাও দেখতে চাই 2 জন আওয়ামী লীগ একসাথে কোথায় দাঁড়ায়। রাজাকার সাকার ছেলে বলছিল আওয়ামী লীগের 2টা লোক নাকি ব্যানার ধরে দাঁড়ানোর থাকবে না। আজকে শুধু ঢাকার 3 জায়গায় যে মিছিল হয়েছে, সেইটা আমার কাকুর পেটের ভিতরে নাড়ি বুড়ি নষ্ট হয়ে গেছে, পেচ লেগে গেছে। কোনোভাবেই কোনো কিছু করি আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাচ্ছে না। আমার মনে আছে বনানীতে আমার বন্ধু সমতুল্য, আমার বন্ধু ইমাম হাসান, সেন্ট্রাল যুবলীগের মেম্বার, ও এখন জেলে। 3 জন লোক একটা মিছিল বের করেছিল, 3 থেকে 7, 7 থেকে 70, 70 থেকে 170, আজকে হাজার হাজার। তেজগাঁয়ে যে মিছিল হয়েছে তিব্বতে, একটা নিউজ পেপারের ভাষ্য যে হঠাৎ করে দেখি হাজার হাজার লোক শেখ হাসিনা শেখ হাসিনা বলে রাস্তায় নেমে গেছে। কোত্থেকে আসলো, কিভাবে আসলো, অবাক হয়ে গিয়েছি। এই লোকের উৎস কোথায়, কারা কিভাবে আসলো? কোনো গাড়ি নেই, কোনো রিক্সা নেই, কোনো পরিবহন নেই। হঠাৎ করে মনে হলো হাজার হাজার লোক রাস্তায় নেমে খালি শেখ হাসিনা বলতেছে। কিন্তু কিছুক্ষণ আগেই তাদেরকে পথচারী হিসেবে চিন্তা করছিলাম। দেখুন, এইটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল। যেই শেখ মুজিবুর রহমানের জন্ম না হইলে বাংলাদেশ স্বাধীন হইত না। যেই শেখ মুজিবুর রহমানের আদেশ ও নির্দেশে এই দেশ স্বাধীন হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি সাকার পোলা ওই রাজাকারের বাচ্চায় যদি কয় আওয়ামী লীগের 2টা লোক থাকবে না ব্যানার ধরার জন্য, আপনি এটাই বিশ্বাস করবেন এটা ভুল কথা। না, আওয়ামী লীগ এই দল নয় যে আওয়ামী লীগের 2টা দল থাকবে না ব্যানার ধরার জন্য। যত চক্রান্তই করা হোক না কেন, যত চক্রান্ত করি আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগ অগ্নিশিখার মতো অন্ধকার ভেদ করে আলো হয়ে ফুটবে। কারণ আওয়ামী লীগ লড়াই করতে জানে, লড়াইয়ের মাধ্যমে এই দলের সৃষ্টি হয়েছে। যেই দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো লোক জীবন দিয়ে লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করেছিল, সেই দল এটা। বাবা, তোমার মতো রাজাকারের বংশধর কোনো দল সৃষ্টি করে নেই। তুমি এখন অনেক বাচ্চা মানুষ, তুমি এই সমস্ত জিনিস চিন্তাই করতে এসো না।
তুমি এখনো ফিডার খাওয়ার বয়স। গায়ে মোটা হইলেই মোরল হয় না, মোরল হওয়ার জন্য মাথায় মাল থাকতে হয়। তোমার তো বাবা কোনো মালই নাই, ঠিক আছে? তুমি আনফিট পোলাপাইন। তোমার বাবা রাজাকার, বিএনপি নেতা ছিল, সেই সূত্রে পাওয়া, বিএনপি রাজাকারদেরকে লালন পালন করে, সেই সূত্রে তুমি চট্টগ্রামের নেতা হয়ে গেছো। তুমি বাবা ওই সমস্ত জিনিস বুঝবা না, তোমার হিসাবের বাইরে এটা। কিন্তু তোমার দাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভালো সম্পর্ক ছিল, রাজনৈতিকভাবে একই দলের রাজনৈতিক নেতা ছিল, কিন্তু তোমার বাবা ছিল আবার রাজাকার। ফরগেট ইট, সে কথা তোমাকে এখন বলছি না। কিন্তু তোমার মতো পাঠায় আমলিগকে মাপতে এসো না। যদি অনেক পরে কথা, অনেক আগে বলেছে কথা, অনেক পরে বলছি, এটা আজকে যেই মিছিলগুলো হয়েছে ঢাকায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্রহি মধুসূদন হয়ে গেছে তাদের জীবন, কারণ তাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য নেই যে আসলে মিছিলগুলো হচ্ছে কিভাবে। আমাদের কাকু আমলিগকে মোকাবেলা করার কোনো রাস্তা পাচ্ছে না, হাজারো চক্রান্ত করছে, কিন্তু আমলিগকে আটকানো যাচ্ছে না, ঠেকিয়ে রাখা যাচ্ছে না। মিছিল মিটিং থেকে শুরু করে আমলিগকে নিষিদ্ধ, মানে একদমই নিষিদ্ধ করে দেওয়ার যেই পায়তারা আমাদের কাকুর ছিল, সেটা কোনোভাবেই হচ্ছে না। একজন সরকার প্রধান সর্বোচ্চ চেষ্টা করেও একটা দলকে নিষিদ্ধ করার জন্য যা কিছু করা দরকার সব ধরনের কিছু করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়েছে, লাখ লাখ নেতাকর্মীকে জেলে ঢুকিয়েছে, সংসদের 3 ভাগের 2 ভাগ জেলে পুরে রেখেছে, সেই দলের প্রধানমন্ত্রীকে দেশের বাইরে রেখে দিয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে। তারপরেও সাধারণ কর্মীদেরকে আটকে রাখা যাচ্ছে না। দলের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, এটা এভাবে আসে না। এটা হাইব্রিড হলে এই ভালোবাসা আসতো না। এইটা হচ্ছে রক্তে গড়া দল, ইতিহাস নির্ভর দল। সেই দলকে ভালোবাসতে হলে যুগের পর যুগ এই দলের পিছনে সময় দিতে হয়। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।